আমি বেবি ব্লগ এআরএস চ্যানেল থেকে আবারও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। কি পিঠে করব এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর এই পিঠের জন্য কি কি উপকরণ লাগছে সেটাও আমি বলছি। এখানে আমি হাফ বাটি মুগ ডাল নিয়েছি, আর যে পরিমাণ ডাল তার 1/4 ময়দা, খেজুরের গুড়, দুধ, একটু গুঁড়ো দুধ আর কিছুটা নলের গুড়ের কালাকাঁদ নিয়েছি। এই দিয়ে আমার পিঠাটা আজকে করব। ডালটা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিলাম। জলটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে, ডালটা কিন্তু শুকনো শুকনো সেদ্ধ হবে। এবার আমি ডালটা, কাঁচা ডালই কিন্তু, এটা ভাজিনি কোনো রকম, এই কাঁচা ডালটাই আমি সেদ্ধ করছি। অল্প একটু লবণ দিচ্ছি। দেখুন ডালটাকে একদম সেদ্ধ করে শুকনো শুকনো করে নিয়েছি। এইভাবে এইভাবে করে নেবেন। এবার আমি অল্প একটু ময়দা দেব, বেশি ময়দা দিয়ে করে দেব। এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মসৃণ করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। রুটির মতো একটা ডো তৈরি করব। তবে মেখে নিয়েছি সুন্দরভাবে, এইভাবেই মাখবেন শক্ত করে। এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। প্রথমে আমি পিঠের ভেতরে পুরের জন্য ক্ষীর করে নেব। তার জন্য কড়াইতে দুধ দিচ্ছি। এই দুধে আমি কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দেবো। কিছুটা খেজুরের গুড় দিচ্ছি। এবার ভালো করে শুকাতে হবে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এর ভেতরে আমি এবার কালাকাঁদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম শুকনো করতে হবে। এই অবস্থায় আমি কিছুটা ক্ষীর আলাদা করে রাখছি। এখনো আরেকটু শুকাতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। একদম মানে ভেতরে পুরটা যেরকম শক্ত শক্ত হয়, শক্ত করে শুকিয়ে নিতে হবে। ক্ষীরটা আমার পুরোপুরি রেডি, একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেন এইভাবে শুকাতে হবে, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, বেশ বড় বড় সাইজের। যেভাবে রুটি করেন এইভাবে লেচি কেটে নেবেন। ভালো করে গোল করে নেব। লেচিগুলো এবার রুটির মতো বেলে নেব। আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এরকম বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব।
এইভাবে সব লেচিগুলোকে বেলে কেটে নেব। একটা লেচি রাখলাম, তার উপরে পুর দিচ্ছি। পুর দিয়ে আর একটা লেচি ওপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে এই পাশগুলো খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। এবার আপনাদের পছন্দ মতো আপনারা একটা ডিজাইন করে এই যে ভালো করে মুড়ে নেবেন পাশগুলো। এবার আমি এইভাবে মুড়ে দিচ্ছি ডিজাইন করে করে, এই যে এইভাবে। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করবেন, আমি আমার মতো করে করছি। আবার নাও করতে পারেন ডিজাইন, ওইভাবে মুড়ে দিয়েও ভাজতে পারেন, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে। তার উপরে পুর, ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। ওপর থেকে আরেকটা লেচি বসিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশ ধারগুলোকে খুব ভালো করে মুড়ে নিতে হবে। একদম মানে ভালো করে মুড়ে নিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। এবার ডিজাইন করতে হবে। এই দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। এই যে এইভাবে সমস্ত পিঠেগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে করবেন, কিংবা আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করবেন। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিচ্ছি। তেলটা মাঝারি গরম হয়ে গেছে, খুব হিট করবেন না। এবার আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি একে একে। কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। আরও কিছুটা পিঠে ছেড়ে দিচ্ছি তেলে। এই পিঠেগুলো এতটাই সুন্দর, ক্ষীর দিয়ে করা। অনেকে হয়তো নারকেল পছন্দ করে না সবসময়, তাই ক্ষীর দিয়ে করে খাবেন, খুব ভালো লাগবে। এবং বাড়িতে কোনো অতিথি এলে এটা করে দেবেন, মিষ্টিরও কাজ করবে। এইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার যে ক্ষীরটা তুলে রেখেছিলাম পিঠের ওপর
এই ক্ষীরটা এইভাবে দিয়ে দেব। আপনারা কিন্তু এইভাবে করে খাবেন অবশ্যই, এটা কিন্তু মিষ্টি পিঠে দুটোরই কাজ করে। আর যেহেতু যারা নারকেল পছন্দ করে না, এইভাবে ক্ষীর মানে করে বানাবেন, খুবই সুন্দর লাগবে। পৌষ সংক্রান্তিতে কিন্তু আপনারা অবশ্যই এই পিঠেটা বানিয়ে খাবেন। ক্ষীর ভরা একদম, ক্ষীরে টইটুম্বুর, খুবই ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন, মানে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো পিঠেটা। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব আমি। আর সবাই ভালো থাকবেন, নতুন বছরে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, এখনই একদম নরম হয়ে গেছে, আর ভেতরটা কেমন ক্রিপসি দেখুন। ভেতরটা দেখুন ক্ষীরে একদম ভর্তি।